আমার সহপাঠীদের অনেকদিন লাইভে আসা হয় না, মনে হচ্ছে না লাইভে আসতে হবে। বিশেষ কারণে একটু আসা হচ্ছিল না, যাই হোক চলে আসলাম লাইভে। আজকে আলোচনার বিষয়বস্তু অনেক অনেক আলোচনার বিষয়বস্তু। এটা হচ্ছে যে যারা অনার্স বলো, এইচএসসি পদার্থবিজ্ঞান বলো, অনেকের জন্য সুখবর অথবা হ্যাঁ সুখবর অথবা একটু টেনশনের কারণ অনেক কিছু আছে। যেমন অনার্স প্রথম বর্ষে কালকে থেকে পরীক্ষা শুরু অনার্স। ফার্স্ট ইয়ার এক্সাম শুরু, আর ইতিমধ্যে এইচএসসি 27 ওয়েলকাম বা অ্যাম্বিশিয়াস বা হাই অ্যাম্বিশিয়াস বা উত্তেজিত। বেশিরভাগ জায়গাতে দেখি আমরা উত্তেজিত উত্তেজিত ভাব। হুম যে এইচএসসি 27কে উত্তেজিত 27 বলতেছে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে তারা কি হচ্ছে, যে ভর্তি হওয়ার আগেই বা ক্লাস শুরু করার আগেই আহ বুয়েট রেট কুয়েট কিংবা দেশের বাইরের রাইটারের বইয়ের অনেকে ম্যাথ ট্যাথ করে শেষ করে ফেলছে। নানান ধরনের উত্তেজিত দুর্ঘটনামূলক আর কি নিউজ দেখা যায় আর কি। এই উত্তেজিত এসএসসি 27 কে নিয়ে আমি বলবো যে অ্যাম্বিশিয়াস হতে পারে আর কি, যে আশাবাদী। যাই হোক, নতুন একটা ব্যাচ আসবে, তাদের নতুন স্পিড থাকবে, এটাই। কিন্তু আগে যে চলে গেছে তাদের যে কিছুই ছিল না বা স্পিড ছিল না বা তাদেরকে চাইতে 27 ধরে এগিয়ে রাখতে হবে এমন কিন্তু কোনো কিছু না। এসেছি 25, 26, 27 যেভাবে 25 যেভাবে গিয়েছে, 24 যেভাবে গিয়েছে, 27 ওইভাবেই যাবে। সবাই অ্যাম্বিশিয়াস থাকে, তো আসলে আশাবাদী। সেই আশাবাদী মানুষের মতো বলতে হয় যে একটা জায়গায় মানে পড়েছিলাম, কারো একটা লেখা পড়েছিলাম, মনে নাই তার লেখাটা আর কি। নিজে নিজে তো আসলে চাপাবাজি করতে পারি না, তার লেখাটাই বলি যে আমরা আশাবাদী। এমন আশাবাদী, কেমন আশাবাদী? তো দেখি। আশাবাদী কেমন আশাবাদী? আশাবাদীটা হচ্ছে, ধরো আইফেল টাওয়ার থেকে তুমি পড়ে যাচ্ছ। হুম আইফেল টাওয়ার থেকে পড়ে যাচ্ছ, মাঝ পথে এসে ভাবতেছো। না, আমি মাঝখানে গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করতে বলছি না আমি। কি বলবো আর কি, আশাবাদীর সংজ্ঞা দিচ্ছি। তো এখানে এসে ভাবতেছো, যাক আমি তো এখনো পড়ে যাই নাই, আমার আশা আছে। তো আইফেল টাওয়ার থেকে মাঝখানে পড়ে পড়ে গেছো, কিংবা যে কোনো একটা টাওয়ার থেকেই পড়ে যাও না কেন, তোমার ছাদের টাওয়ার থেকে বা ছাদ থেকে তুমি পড়ে যাও না কেন, তো সেটার মাঝপথে তুমি সে ভাবলে যে আমি এখনো পড়ি নাই, আমি আশাবাদী। তো এই ধরনের আশাবাদের কিন্তু দরকার নেই, তাই না? এই ধরনের আত্মঘাতী আশাবাদের দরকার নেই। তো আমরা মনে হয় অনেকেই এই ধরনের আশাবাদী আর কি। তো আমাদের বেসমেন্ট বা আপার লিমিট বা লোয়ার লিমিট না জেনেই অতিরিক্ত মাত্রা আশাবাদী হওয়া যাবে না। আমাদের সেটা বেসমেন্ট গুলো বা আপার লিমিট গুলো ঠিকঠাক করে ঠিক পথে চলার একটা কি ওয়ে করে নিতে হবে। এটি হচ্ছে তো পড়াশোনা, তাই না? তো যাই হোক, তো বিশেষ করে বলবো যারা অনার্স কালকে পরীক্ষা শুরু করছে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস দিয়ে আর কি। আর যারা আমার অনার্স এর ফার্স্ট ইয়ারে ফিজিক্স কোর্সে ছিল, তাদের পরীক্ষা তো আর কালকে শুরু না, মানে তাদের কালকে শুরু, কিন্তু কালকে তো ফিজিক্স শুরু না। এই জন্য আজকে স্বাভাবিক নির্দেশনা হচ্ছে যে ঠিকঠাক তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, বেশি রাত জাগার দরকার নেই। কালকে সকালে ভালোভাবে ওঠো, খাবার দাবার ঠিক মতো খাও, আর না খেয়ে পরীক্ষার হলে যেও না। অনেকে দেখা যায় যে না খেয়ে পরীক্ষার হলে যে একদম মানে মাথা ঘুরে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায় ডিউটিতেই দেখি। তো তো এই ধরনের কোনো মানে রিক্সি কাজ করো না। নির্দিষ্ট সময় খাও, সকালে খাও, দুপুরে লাঞ্চ করো, তারপরে পরীক্ষায় ঢোকো। এটা হচ্ছে তোমাদের জন্য নির্দেশনা, এবং কালকে প্রচুর লিখতে হবে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রচুর লিখতে হবে। ওকে, তো যাই হোক, তো অনার্স নিয়ে গেল সে বিষয়। আর অনার্স যারা ফার্স্টে আছো, এবার যারা এসেছো, তাদের জন্য তো কোর্স চলমান আছে, অনার্স প্রথম বর্ষের কোর্স চলমান আছে, ভর্তি হতে পারো। যারা হুম তোমার কিসে আছো, যারা অনার্স ফার্স্ট ইয়ার আছে, তারা তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, কারণ আমার এই কোর্স চালু আছে। অনেকেই জানে, অনেকেই জানে না। যাই হোক, তো লাইভে যারা আছো একটু ফ্রেন্ডদের নাম মেনশন করো। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে একটু এইচএসসি 27 বলো 26 বলো, 26 নামে একটু বলতে চাই। তোমাদের সকলকেই বলবো, তোমাদের কিন্তু অফলাইন ব্যাচ চালু আছে। এইচএসসি 26 এবং 27-এর অফলাইন ব্যাচ চালু আছে, তোমরা দ্রুত কন্ট্যাক্ট করতে পারো। এইচএসসি 26-এরও নতুন ব্যাচ শুরু হয়েছে। নতুনের কোনো শেষ নেই, প্রতিদিন নিত্য নতুন কিছু করাতে হয়। নিত্য নতুন পড়াতে, মানে নতুন ব্যাচের জন্য নিত্য নতুন কিছু করাতে হয়।
যা আগের ব্যাচে পড়েছিলাম পরের ব্যাচে পড়ানো হয়নি, এরকম আর কি। জিনিসগুলো তো ফিক্সড আর কি, তাই না? ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, যেই পড়াই না কেন, আমরা তো কি পড়াই, হিস্ট্রিক্যাল বিষয় পড়াই। এই, কারণ আগের ব্যাচে যেটা পড়াইছি এই ব্যাচে তো সেটা পড়াবো, তাই না? তাহলে এটা কি হিস্ট্রি না, ইতিহাস? তো আমি এটা ভাবি বলি, তাই না? তো ফিজিক্সের ইতিহাস বলো, কেমিস্ট্রি ইতিহাস বলো, ম্যাথের ইতিহাস বলো, তো আমরা সারা তো সেটাই পড়াবে, তাই না? প্রতি ব্যাচে যে নতুন নতুন করে কিছু পড়াবে এরকম কোনো সায়েন্টিস্ট বা স্যার তো আমাদের নাই, তাই না? আছে কি যে প্রত্যেকটা ব্যাচে নতুন নতুন জিনিস পড়াবে? আমাদের সেম চ্যাপ্টার, সেম টপিক্স, তো পড়াশোনা সেম হবে, এটাই তো স্বাভাবিক। দু একটা ম্যাথ কম বেশি হতে পারে, তার মানে এই না যে প্রতি ব্যাচেই উত্তেজনায় উত্তেজিত ভাবে নতুন নতুন ম্যাথ আবিষ্কার হবে, নতুন নতুন কিছু চলে আসবে, তা না। তুমি যেটা পড়ো না সেটাই তোমার কাছে নতুন, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, সেটা হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ, যা পারো না সেটার প্রতি আকর্ষণটা বেশি, আর পারা জিনিসের প্রতি আকর্ষণটা কিন্তু কম। এটাই তো, তাই না? তো এই তো অবস্থা। যারা লাইভে আছো একটু ফ্রেন্ডদের মেনশন করো। আমি বলবো যে যারা লাইভে আছো তোমাদের সহপাঠীদের নাম মেনশন করো ভালো লাগলে। ওকে, ঠিক আছে। আমি একটু এসেছি 26 নিয়েও বলতে চাচ্ছি, 27 নিয়েও বলতে চাচ্ছি, তাদের তো কোর্স চালু, মানে পড়ানো চালু আছে, অফলাইন ব্যাচ চালু আছে, যোগাযোগ করবে ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, 27-এর ব্যাচ তো রেজাল্ট হয়েছে, যার যার কাঙ্ক্ষিত কলেজ পেয়ে গেছো আশা করি, অনেকে পাও নাই আর কি। হ্যাঁ, কাঙ্ক্ষিত কলেজ অনেকে পেয়ে গেছো, আর অনেকে পাও নাই। হয়তোবা তোমরা নিশ্চয়ন না করে, ওকে না করে মাইগ্রেশন চালু রাখবে, যে তারাও পেয়ে যাবে, কেউ না কেউ সব জায়গায় পেয়ে যাবে। এখন তোমাদের 27-এর জন্য যে বক্তব্যগুলো সেটা আমি একটু বলতেছি। হ্যাঁ, 27-এর বক্তব্যগুলো শোনো, তারপরে হ্যাঁ কিছু পড়াবো, তারপর কিছু অবশ্যই পড়াবো। আজকে আমরা, হ্যাঁ, 26-এর বলো যত সেকেন্ড ইয়ার, বেশিরভাগ কলেজে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার পড়ায়, আবার সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপারটা পড়ায়, অনেক কলেজে মিক্স করে পড়ায়। এটা কোনো আসলে মানে ন্যাশনাল নিয়ম নেই যে কোনটা পড়াতে হবে, 2 ইয়ারে 2টা মিক্স করে পড়ানো যেতে পারে, সিঙ্গেল সিঙ্গেল পড়ানো যেতে পারে। ওকে, তো দেখা যায় যে কোনো কোনো কলেজে প্রিটেস্ট পরীক্ষা সামনে চলে আসছে, তাদের জন্য আজকে কিছু পড়াশোনা আছে আমাদের। হ্যাঁ, তাদের কিছু পড়াশোনা আছে। আর 27 যেটা বলবো, কিছুই বলার নাই আসলে, 27-এর জন্য কিছুই বলার নাই। এটা বলবো আর কি তোমাদের যে হতাশা, হতাশা, হতাশা। কি বললাম? হতাশা, হতাশা এবং হতাশা। কিছুই বলার নাই আসলে, 27-এর জন্য কিছুই বলার নাই। হতাশা, 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 এই তো এগুলো হতাশা। অন্যকে দেখে হতাশা, হ্যাঁ, অন্যকে দেখে হতাশা, বা নিজে নিজেই হতাশা। তো ভয় নাই, অনেকের যে ফার্স্ট চয়েস যে কলেজ হয় নাই, তো কি হয়েছে? কলেজ তোমাকে কি করবে? হ্যাঁ, এটা এটা আমাকে কিভাবে প্রমোট করবে তোমার কলেজ? তুমি কলেজ কি, ভালো কলেজ বলতে কি বোঝো? আমি তো আসলে ভালো কলেজের সংজ্ঞাই বুঝি না। একটু লেখো তো। ভালো কলেজে ভর্তি হবো মানে কি? অ্যান্সার দিও তো। ভালো কলেজ কাকে বলে? ভালো কলেজে ভর্তি হবো অর্থ কি? মানে কি? অর্থ কি? মানে কি? হ্যাঁ, এগুলো মানে কি? তো তার মানে কি যে ভালো কলেজের স্যাররা ভালো পড়ায়, খারাপ কলেজের স্যাররা খারাপ পড়ায়? বড় কলেজের স্যাররা বড় বড় করে পড়ায়, ছোট কলেজের স্যাররা ছোট করে করে পড়ায়? বুঝলাম না। অনেক বলে পরিবেশ। কি? পাশের ফ্রেন্ড যদি ভালো পারে তুমি কি ভালো পারবা? অদ্ভুত ব্যাপার। এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছে 200 জন, 300 জন, তোমার চান্স হবে? অদ্ভুত কথা, এর কোনো যৌক্তিকতা বা কোনো ধরনের কোনো লজিক্যাল কোনো ব্যাখ্যাই নাই। পরিবেশ আছে কিসের জন্য? হ্যাঁ, তুমি গ্রামে আছো, ঠিক আছে, তোমার গ্রামে কিংবা উপজেলাতে আছো, সাপোজ উপজেলাতে ভালো একটা কলেজ আছে, ঠিক আছে, ভালো কথা, সরকারি কলেজ আছে। তোমার এখন মন চাইলো যে ঠিক আছে তুমি বিবেকের শহরে যাবে। যাবে কিসের জন্য? ভালো পরিবেশের জন্য। ওখানে ভালো টিচাররা ভালো পড়ায়, ওখানে ভালো ভালো টিচার আছে, ওখানে ভালো ভালো স্টুডেন্ট আছে, তাই আমার ভালো হবে। বিষয়টা কি সায়েন্স এরকম যে সরতরা থাকলে সরাসরি গন্ধ কবে, হ্যাঁ, আমতলা থাকলে আম আম গন্ধ কবে? বিষয়টা এরকম না। প্রত্যন্ত অঞ্চল থেকে তুমি খোঁজ নিয়ে দেখো রে বাবা, প্রতিবার চান্স পায়, কোথায় কোথা থেকে চান্স পায়। হ্যাঁ, আর হ্যাঁ, ভালো ভালো কলেজে ভালো ভালো, তুমি যেটা বলতেছো যে এক কলেজ থেকে ঠিক আছে 200 জন বইটা চান্স পেয়েছে, ভালো কথা, খুব ভালো কথা। তো ওর মধ্যে তুমি গেলে চান্স পাবা? তাহলে তো খুবই ভালো রে বাবা, তাহলে তো আমার মনে হয় আমার আবার পড়াশোনা করতে হবে, করে ভালো ভালো কলেজে ভর্তি হতে হবে। হ্যাঁ, আমি নিজেও তো একটা কলেজে পড়েছিলাম, তাই না? তো কলেজ তো আমাকে কিছু করতে হবে, আমার সাথে ফ্রেন্ডরা তো ছিল। আমি একটা ভালো কলেজে পড়াশোনা করেছি, নামটা এখন না বলি। হ্যাঁ, তোমাদের বিদেশে যেটা ভালো আমি পড়েছি। তারপরে কি আমার সাথে যে ফ্রেন্ড গুলো আছে তারা সবাই ভালো, মানে আমার চেয়ে মানে ভালো ভালো জায়গায় চলে গেছে এরকম তো না। তোমার আশেপাশে ফ্রেন্ডরা
কেউ পাবে কেউ পাবে না, তুমি পাবে না, যার যার যোগ্যতা অনুযায়ী সে যে পাবে, এটা তো ভালো মন্দের কিছু নয়, আমি বুঝতেছি না কিছু। তুমি যেখানে থাকো না, এখানে এখন ডিজিটাল যুগ, এখন ডিজিটাল যুগ, হ্যাঁ, এখন ডিজিটাল যুগ। এখানে আসলে তোমার মানে তুমি ভালো জায়গায় গেলে তোমার ভালো হবে এমন না, তুমি ভালোটা সব জায়গাতে পেতে পারবে, অনলাইনে অফলাইনে সব জায়গায় ভালো পেতে পারবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে সব জায়গায় দেখবা যে পাবলিক ইউনিভার্সিটি থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করে অনেক ভালো ভালো টিচার আছে, এটা সব জায়গায় আছে। হ্যাঁ, এবং বিশেষ সরকারি কলেজও আছে, সব জায়গায় প্রায় এখন সরকারি কলেজ আছে, সেখানে বিশেষ ক্যাডারও আছে। ওকে, বেসরকারি কলেজ আছে, সেখানে ভালো ভালো টিচার আছে। তোমার ভালোটা করে নিতে হবে। এই এতগুলো হ্যাঁ ভালো পরিবেশ, বড় কলেজ, পরিবেশ, এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছুই না। তোমাকে নিজেকে আগে হ্যাঁ মানে এইবার সক্রেটিস বলে নো দাই সেলফ, নো দাই সেলফ কথাটা শোনাচ্ছে, নিজেকে জানুন। তোমার যদি নিজে যদি তুমি হ্যাঁ তুমি যদি নিজে সেলফ নিজে যদি তুমি ভালো দিকে না যাওয়ার চেষ্টা করো, নিজে যদি নিজেরটা ভালো না বুঝে, কেউ তোমাকে প্রমোট করতে পারবে না। এইচএসসি লেভেলটা এমন, তোমাকে প্রমোট করে কাজ হবে না। তোমাকে যদি পাশে থেকে তোমার কেউ গার্জেন বলে পড়ো 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 পড়ো, এই লেভেলে হ্যাঁ খালি পড়ো 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 পড়ো, তুমি পড়লে না, কিচ্ছু করার না, এখানে সম্পূর্ণ তুমি নিয়ন্ত্রণ এবং সৃষ্টিকর্তা আছে অবশ্যই। তোমার কাজটা তোমার করতে হবে। বড় কলেজ ভালো কলেজ এরিয়া হয় নাই, পরিবেশ ভালো হয় নাই, এর জন্য কিছুই তোমার ক্ষতি হবে না বা কিছু লাভও হবে না। হ্যাঁ, তোমার আশেপাশে যথেষ্ট আছে, তুমি সেগুলোকে নিয়ে কোন ওয়েতে পড়লে হ্যাঁ ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারো, ভালো মার্ক করতে পারো এবং ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য বেসিক জ্ঞান অর্জন করতে পারবো, সেটা তোমার বড় বিষয়। ওকে, হ্যাঁ, তারপর শুরু হবে কি, এসএসসি লেভেলটা শেষ করে তুমি কি করবা, কোচিং। হুম, এবং কোচিং একটা ট্রেন্ড হয়ে গেছে, একটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, একটা ভালো একটা অ্যামাউন্ট টাকা জমে কোচিং এ ভর্তি হতে হবে, হ্যাঁ হতো, কোনো সমস্যা নাই। 3 মাসে বা 4 মাসে বা 6 মাসে কি তোমাকে শেখাবে এত মোটা মোটা বই 3 মাসে, এটাই বুঝতে পারলাম না। যাই শেখাক না কেন, প্র্যাকটিস যাই করুক না কেন, হ্যাঁ ভালো পড়াচ্ছে ঠিক আছে, প্র্যাকটিস পাচ্ছে। তুমি এইচএসসি লেভেল থেকে যদি ভালো কিছু নিয়ে যেতে না পারো, তাহলে কোনো কোচিং ফোচিং টোচিং বা টাচিং বা টিচিং বা লিসেনিং রাইটিংস হ্যাঁ করে লাভ হবে না, লাভ হবে না। 2টা বছর কি তোমাকে বা 1.5 বছর কি এমনি সময় দিয়েছে? তুমি এইচএসসি পরীক্ষা শেষ হলো, তারপরে এখন অনেকে শুরুই করো নাই পড়াশোনা, হ্যাঁ মানে শুরুই করো না, খালি ঘুরতেছো ফিরতেছো। এখন আবার একটা চয়েস মানে কলেজের নাম চলে আসছে, সেটা নিয়ে তুমি হতাশা, অন্যকে দেখে হতাশা, অন্য জনকে অমুক কলেজে হয়েছে, আমি নাম বলবো না, আমার এখানে হয়নি, আমার ভালো লাগতেছে না, ওখানে গেলে আমি ভালো জায়গায় চান্স পেতাম। কি সব আশ্চর্য হাস্যকর, হ্যাঁ হাস্যকর রোমান্টিক কথাবার্তা যে বলো, আমি কিছুই বুঝতে পারি না, অনেকে বলে আর কি। হ্যাঁ, কোনো বুঝলাম না আর কি। আমি পড়াশোনা করছি রে ভাই, তোমার করছি, আমি ওই বোকেজা স্টুডেন্ট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাসেল আহমেদ, হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ, সুন্দরভাবে বোঝাতে কিছু নাই, যেটা সিম্পল সেটা সিম্পল ভাবে সুন্দরভাবে বোঝাই দেবো। আজিজুল আজিজুল যাই হোক, আজিজুল আজিজুল তোমার কি বলবো আর কি, অথই আর কি, যাই হোক ভালো লাগলো। তো বোঝা এগুলো কিছুই না, এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে তোমার ধ্বংস হওয়ার পথ, সম্পূর্ণ কি ধ্বংস হওয়ার পথ। হ্যাঁ, পড়াশোনার কোনো রকমের শর্ট টেকনিক নাই, ওরকম কোনো ভালো পরিবেশে গেলা আর তুমি ভালো হয়ে গেলা, এটার অদ্ভুত ধরনের মানে কি বলবো, অশিক্ষিত, হ্যাঁ, বা মানে মূর্খের মতো কথাবার্তা আর কি। ভালো কলেজ, বড় কলেজ, ছোট কলেজ, ভালো স্যার, খারাপ স্যার, তুমি কি পারো, তুমি তোমাকে আবিষ্কার করো, তোমার কি কি দরকার, তোমাকে নিট, সেটা তোমার আশেপাশে যথেষ্ট স্যার আছে, তুমি যেখানেই পড়ো না কেন যথেষ্ট তোমাকে পড়ানোর মতো, এইচএসসি লেভেল পড়ানোর জন্য যথেষ্ট অ্যাভেলেবল ভালো টিচার তোমার আশেপাশেই আছে, তুমি খুঁজেই পাও না। বা আমাকে খোঁজা লাগবে না, আমি বলতেছি না আমার ব্র্যান্ডিং করতে, আছে, হ্যাঁ সবই আছে। তুমি খালি বলতেছো যে মানে কি বলো, তুমি সেই চাঁদের দেশে যে তুমি ইন্ডিয়া মানে ফিজিক্স পড়ে আসবা, কিচ্ছু না এগুলো। একটা ক্লাস 11তে ভর্তি হতে যাচ্ছ, কত 10 পার করে 11তে ভর্তি হতে যাচ্ছ, তুমি এখানে ডিএমসি নাই, বুয়েট, ডুয়েট বা ডিইউ, এখানে তুমি ভর্তি হতে যাচ্ছ না, তুমি সিম্পল একটা কলেজে একটা সার্টিফিকেট পাওয়ার জন্য ভর্তি হতে যাচ্ছ। কি সার্টিফিকেট দেবে তোমার কলেজ থেকে? তোমাকে হয়তো তুমি A+ হলে A+ লেখা থাকবে, B+ হলে B+ লেখা থাকবে, C+ হলে C+, ফেল থাকলে ফেল থাকবে। তো ওটা না ভাবো, তুমি ডিএমসি তে ভর্তি হতে যাচ্ছ না, বা রাতে ঘুমের ঘরে তুমি রুগী দেখবে না। হুম, তুমি বুয়েটের ক্যাম্পাসে ঘুরতে যাচ্ছ না, তুমি ক্লাসে 11তে চান্স পেয়েছো, 10 থেকে 11 আর কিচ্ছু না। তারপর 12 শেষ করো, কি বললাম? শেক্সপিয়ার কি বলেছে? অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। শেষ করো, তারপর চান্স পাইলা, লাভ পারবা না, কি কি করবা, পড়তে হবে, শেষ করতে হবে, তারপরে ক্যারিয়ার। সুতরাং এখানে এতগুলো স্টেপ তুমি ইগনোর করে কোথায় চান্স পাইলে পারে, কোথায় কোন কলেজে ভর্তি হয়ে তোমাকে মেডিকেল ভর্তি করে দেবে, আমার কাছে নিয়ে এসে আমি নিজে ভর্তি হবো, ঠিক আছে? আমি নিজে ভর্তি হবো, কোন কলেজে কেমনে পড়লে আমাকে নিশ্চয়ন দাও, আমি পড়বো, দেখি আমি চান্স পাই কিনা। আমি নিজেও তো পাবো না রে বাবা। অদ্ভুত ধরনের হাস্যকর কি সব যুক্তি তোমরা দেখাও, যে যেখানে পাইছো আলহামদুলিল্লাহ বলে পড়া শুরু করো।
হ্যাঁ, যুগ অনেক আগায় গেছে, অনলাইন অফলাইন সব মিলিয়ে মানুষ হাইব্রিড পড়াশোনা শুরু করে দিছে। আর তুমি আসো তোমার এই হতাশা নিয়ে, অন্যকে হতাশা দেখে ওয়েস্ট অফ টাইম, মানে নিজেকে শেষ করা, নিজে যে পারো না তার জন্য এই হতাশাগুলো দিয়ে সেগুলোকে লেবাসধারী হয়ে পড়াশোনা শুরু, মানে পড়াশোনাটা শুরু করবা না। এর জন্য এই এক নাটক শুরু করে দিতেছো, অমুক কলেজ হয়নি, তমুক কলেজ হয়নি, তো হয়নি তো কি হয়েছে? যেটাতে হয় দিয়ে দাও। হ্যাঁ, তোমার চয়েস দেওয়ার সময় হয় চয়েস দিতে হয়, যে প্রথম কলেজ না আসলে দ্বিতীয় কলেজে পড়বো, দ্বিতীয় কলেজ না পারলে দ্বিতীয় কলেজে পড়বো। তুমি তো দাও দোকানদারের কাছে যে চয়েস। হুম, দোকানদার তোমাকে ঠিক করে দেয় যে তোমার কোন কলেজ আছে। কেউ কেউ বলে যে ও মানে অমুক কলেজের নাম, এমনও দুর্ঘটনা শুনলাম, এমন একটা কলেজের নাম দিচ্ছে, সে মনে হচ্ছে সেটা একটা জেলাতে অবস্থিত, সেটা অন্য জেলায় চলে গেছে। তো তুমি পারিবারিক ভাবে বা নিজে নিজে যে জ্ঞান অর্জন না করতে পারো, তাহলে তোমাকে দোকানদার ঠিক করে দেবে তুমি কোন কলেজে পড়বা। তুমি প্রথমটা খালি শুধু জানতেছো আমি এই কলেজে পড়বো, পরের যে দুই তিনটা দিতে হয় সেটা তুমি জানো না, বা ওটা কোন কলেজ কোথায় আছে সেটা তো জেনে শুনে দিতে হবে। তো এগুলো জানার অভাব, সে অভাব জানার অভাব। কোনো কলেজে পড়ে তোমাকে কেউ চান্স পাই দিতে পারবে না, ঠিক আছে? আর কোনো আমি 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 বুয়েটে পড়ছি, কিন্তু আমি রুয়েটে পড়ছি, বা আমি ঢাকা ভার্সিটিতে পড়ছি, বা মেডিকেলে পড়ছি, আমি তোমাকে পড়ায় আমি তোমাকে ওখানে চান্স দিতে পারবো না। হ্যাঁ, ওরকম পড়াই দিতে পারলে পরে তো আমি গণহারে প্রোডাকশন শুরু করতাম, মানে আমার ছাত্র দিয়েই বুয়েট টুয়েট কুয়েট সব ভরে যেত, আর কোনো তো চান্সই পাইতো না, তাই না? তো যাই হোক, কি বলবো আর। হ্যাঁ। হুম, কি বলবো, যারা আছো ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আচ্ছা, আজকে আমরা একটু আজকে যে 27 গেল, শুরু করো তোমরা। তোমাদের এখন যেহেতু পড়াই, হ্যাঁ, অফলাইনের ব্যাচ আছে, আসতে পারো। হ্যাঁ, সমস্যা নেই, যেহেতু ফিজিক্স পড়াই। এখন কথা হচ্ছে 2027 26 নিয়ে, 26-এর প্রিটেস্ট পরীক্ষার সামনে। কি বললাম? প্রিটেস্ট সামনে। তো এদের নিয়ে একটু রেগুলার কিছু, এরপরের দিন আমি চেষ্টা করব যে অপটিক্স এর যে একটা চ্যাপ্টার আছে, ভৌত আলোক বিজ্ঞান বা জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা একটু শুরু করার চেষ্টা করব। অনেক কলেজে এই চ্যাপ্টারটা আছে। আজকে আমি একটু শুরু করি জাস্ট একটু একটা টপিকস নিয়ে। আমার মনে হলো যে স্থির তড়িতের তড়িৎ দ্বিমেরু, এই জিনিসটা নিয়ে একটু আমরা আলোচনা করতে চাচ্ছি। তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুকে ঘূর্ণন প্রক্রিয়া, ঘূর্ণন করা যায় কিনা, টর্ক আছে কিনা, ও তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত বল কত, তো এই অনেক কিছু আছে আর কি তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, দেখা যাক এখানে কি হয়। হুম, দেখি কারো কোনো কমেন্টস আছে কিনা, আমি একটু দেখি। যারা ক্লাসে আছো অবশ্যই একটু মেনশন করো। হ্যাঁ, অবশ্যই মেনশন করো। একটু ওয়েট করো। ওকে, সবাইকে বলে রাখি যে আতিক ফিজিক্স সলিউশনের পেজের পাশাপাশি কিন্তু একটা তোমার এই গ্রুপ আছে, কি বলে আর কি, যে পাবলিক গ্রুপ আছে সেম নামে, তুমি একটু অ্যাড হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, যাদের দেখো আসলে কারোকে ভালো লাগানোর জন্য বা খারাপ লাগানোর জন্য আমি কথাগুলো বলছি না, যেটা রিয়েল সেটাই বলছি। কোনো কিছুকে প্রলুব্ধ করার জন্য বা তোমাকে আকর্ষিত করার জন্য এমন কিছু বলছি না। ওকে, তো তড়িৎ দ্বিমেরু, আমরা আসতেছি তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর আসলে ব্যবহারটা কিন্তু আসলে ইন্টারমিডিয়েট লেভেলে আছে এরকম না আর কি, পরবর্তীতে ফিজিক্সের, হ্যাঁ, অন্যান্য শাখাতে এটার ব্যবহার আছে। তো সেটা এখন এখানে আছে যেহেতু করতে হবে, আমি ওইদিকে না যাই। ওইদিকে কঠিন কঠিন জ্ঞান এসেছে লেভেলে দিয়ে পেজ ভারী করা বা তোমার মন ভারী করা বা তোমার জনপ্রিয়তা পাওয়ার জন্য কঠিন জিনিস দিয়ে জনপ্রিয়তা, মানে যেটা দুর্বোধ্য জিনিস আর কি, এইচএসসি লেভেলে লাগে না। সেটা আমি এখানে উপস্থাপন করে বাহাদুর হওয়া বা হ্যাঁ বা জমিদার হওয়া বা মফিজ হওয়ার কোনো ইচ্ছে আমার আর নাই, কি নাই। অন্যদের ভুল ধরার ইচ্ছা নাই, নিজে একটু শুদ্ধভাবে, হ্যাঁ, টু দা পয়েন্টে পড়ানোর ইচ্ছা আছে, যেটা যে লেভেল আছে সেই লেভেলে। হ্যাঁ, অনেকে আমি দেখছি যে অনেকে ফেসবুকে ভুল ধরে বেড়ায়, অনেকের অনেক কাজ আছে, ভুল যে অমকের পেজকে ডাউন করার জন্য ভুল ধরে বেড়াচ্ছে, এটা না।
তুমি তোমার কাজটা করো, তোমার ভুল তো অন্য কারো ধরতে হবে না। ওকে, ভুল ধরার জন্য কেউ কাউকে নিয়োগ করে না বা কেউ পেজ ক্রিয়েট করে না আর কি। ওকে, দেখা যায় যে এমন এমন টপিক্স নিয়ে এইচএসসি লেভেলের ক্লাসগুলো দিচ্ছে এটা নিয়ে, যেটা এইচএসসি লেভেলের ছেলেপেলে মাথায় ঢুকলে তার পড়াশোনা হবে না। হ্যাঁ, সে শুধু ভাববে ওয়াও, হ্যাঁ, লুকিং লাইক এ ওয়াও। দরকার নেই তো। তোমার সামর্থ্য আছে, তুমি অনার্স এর কোর্স খোলো। অনেক বিশেষজ্ঞ দেখে যে অন্যান্য পেজের ভুল ধরে, যে যেমন করে উঠতেছে উঠুক, নামতেছে নামুক। তুমি দেখি যে কি বলতেছে, তো ভুল ধরতেছে, এই ধরতেছে, ভালো ফিজিক্স, ভুল ফিজিক্স পড়াচ্ছে। তুমি সঠিকটা পড়ে বড় বড় কোর্স গুলো, বড় বড় কাজ করো, বড় বড় অনার্স এর ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স পড়াও। পড়াও না, দেখো কয়টা স্টুডেন্ট পাও না। হ্যাঁ, পড়াও, কোয়ান্টাম মেকানিক্স পড়াও, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স পড়াও, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ফিজিক্স পড়াও। পড়াও দেখি। তুমি ইন্টারমিডিয়েট এসে মারামারি করতেছো কিসের জন্য? এই চিঠিতে এসে, হ্যাঁ, অমক ভার্সিটি থেকে পড়ছে, অমকের পেজ খারাপ হবে, তুমি এই চিঠি মারামারি এখানে কেন? মারামারি ফিজিক্স নিয়ে করো দেখি। ফিজিক্স নিয়ে করো মানে তুমি অনার্স এর ফিজিক্স নিয়ে করো দেখি কত করো। ন্যাশনাল ভার্সিটি আছে, পাবলিক ভার্সিটি, সেগুলো করো। সেগুলো দেখে কয়টা স্টুডেন্ট তুমি পাও। ন্যাশনাল তো অনেক স্টুডেন্ট আছে, দেখো না তুমি কয়টা স্টুডেন্ট পাও। হ্যাঁ, তো এইচএসসির ফিজিক্স নিয়ে তো লাফালাফি করার দরকার নাই তো। হ্যাঁ, নিয়ম অনুযায়ী যা আছে করাবা, ঠিক আছে। এর যতটুকু দিলে ছাত্রছাত্রীদের জন্য বেনিফিট পাবে সেটুকুই দাও। এখন বেগ একদিকে, ত্বরণ একদিকে, ঘর্ষণ একদিকে, ঘষাঘষি একদিকে, এটা করে তো এটা কোথায় আসে রে বাবা? কোথায় তোমাকে ব্যাখ্যা করতে বলে যে ঘর্ষণের দিক একদিকে, দিক কয় দিক হতে পারে, চাকা ব্রেক করলে কাদার মধ্যে কেমন হবে, দেখি তো অনেক কিছু। এগুলো তো এত লাগে না রে বাবা। হ্যাঁ, বইটা চান্স পেতে এত লাগে না। হ্যাঁ, মানে বইটা চান্স পেতেও এত লাগে না, নিয়মের মধ্যে জানতে হয়। সবকিছুরই সিলেবাস আছে, সবকিছুরই সিলেবাস আছে। হ্যাঁ, অনেকে বলে যে অসীম পড়াশোনা করে বিসিএস হতে হয়, অসীম পড়াশোনা করে বইটা বইটা চান্স পেতে হয়। এরকম কিছু না, সবকিছু সীমাবদ্ধের মধ্যে। সীমাবদ্ধ না থাকলে যারা চান্স পেয়েছে একটাও চান্স পেতো না। ওকে, সীমাবদ্ধ করার মধ্যে না থাকলে একটা চান্স পেতো না। কোশ্চেনটা দেখো কি কি আসে, এত নাটক আসে না। ওকে, তো যাই হোক, তড়িৎ দ্বিমেরু, তো তড়িৎ দ্বিমেরু কি বলা হয় যে একটা আসলে, হুম, যে তোমার দুটো চার্জ, বিন্দু চার্জ যদি খুব পাশাপাশি স্থাপন করা হয়, হ্যাঁ, বিন্দু চার্জ যদি পাশাপাশি স্থাপন করা হয়, খুবই কাছাকাছি স্থাপন করা হয়, কিন্তু মজার বিষয় যে আমরা কাছাকাছি স্থাপন করি ঠিক আছে, কিন্তু আসলে দেখি, ওকে, খুব কাছাকাছি স্থাপন করলে যে ব্যবস্থা গঠিত হয় সেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। সবাই জানো আর কি, একটা মাইনাস বললাম, সরি, আর একটা প্লাস বললাম। খুবই কাছাকাছি স্থাপন করলে আমরা মাঝে দেখাই হচ্ছে কি, একটু ডিস্টেন্স আঁকানো সুবিধা, তখন কাছাকাছি স্থাপন করলে যে ব্যবস্থাটা হয় তাকে বলা হয় দ্বিমেরু। মধ্যবর্তী স্থানে একটা আহ মূল মধ্যবিন্দু রাখা হয়, এটা কি, মধ্যবিন্দু রাখা হয়। হিসাব আছে আর কি, কেন রাখা হয় এই এই মধ্যবিন্দু। দেখা যায় যে মধ্যবিন্দুতে যদি লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করি, সেখানে বিভব শূন্য, কি বিভব শূন্য আর কি। তো যদি বলা হয় যে বিভব শূন্য কোথায় কোথায় হতে পারে, অনেকে বলে যে অসীমে বিভব শূন্য। হ্যাঁ, এটা একটা লজিক বিষয় আছে, অসীমে বিভব শূন্য। বিভব, গোলকের ভিতরে বিভব মানে গোলকের ভিতরে বিভব শূন্য হয় না। হ্যাঁ, বিভব শূন্য কখনোই হয় না, কিন্তু = 0, কারণ চার্জ থাকে পৃষ্ঠে। কোন পৃষ্ঠে রে বাবা? চার্জ কিন্তু উত্তল পৃষ্ঠে সবচেয়ে বেশি থাকে। কোন পৃষ্ঠে? উত্তল পৃষ্ঠে সবচেয়ে বেশি থাকে। যাই হোক, হ্যাঁ, তাহলে বিভব শূন্য কোথায় হয়? আমি যদি বলি যে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দুতে বিভব, মধ্যবিন্দুতে লম্ব সমদ্বিখণ্ড যদি অঙ্কন করা হয়, তাহলে সেখানে কি থাকে? বিভব শূন্য। কিন্তু বেসিক নলেজ, হ্যাঁ, এগুলো প্রমাণ করা যায়। তড়িৎবিদ্যা ও চৌম্বকত্ব, যেটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ায়, সেই কোর্সে কিন্তু এনে অনেক প্রমাণ আছে। তো ইন্টারে অনেক প্রমাণ আছে, কিছু কিছু গতি দিয়ে রাখছে আর কি, সম্প্রসারিত কাজ হিসেবে। তার মানে তোমাকে সবই করতে হবে না, তোমাকে তড়িৎ দ্বিমেরু তো কোনো প্রমাণ হবে না, বেসিক নলেজ যেগুলো সেগুলো জানতে হবে, ঠিক আছে। তো তড়িৎ দ্বিমেরু, ওকে, এরপর আসতেছে কি তড়িৎ দ্বিমেরু, এটা মাইনাস চার্জ, মাইনাস কিউ সমমানের প্লাস কিউ সমমানের চার্জ যদি খুব কাছাকাছি দূরত্ব রাখি, এদিকে এল এদিকে এল, মধ্যবর্তী দূরত্ব 2L হিসেবে কল্পনা করা হয়। এখন মজার বিষয় হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু যে এই যে দৈর্ঘ্য, সরি, মধ্যবর্তী দূরত্ব এল, এল, হ্যাঁ, এটা কি ভেক্টর রাশি? দৈর্ঘ্য কি ভেক্টর রাশি? না, দৈর্ঘ্য ভেক্টর রাশি না। কিন্তু বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক যদি কথাটা আসে, তখন P = 2L কিউ, হ্যাঁ, এলে পরে একটা তীর চিহ্ন দেখা যায়, দেখা না গেলেও দেখা যেতে হবে, দিক আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক নির্ণয়ের যেমন দিক আছে, তেমনি এর দৈর্ঘ্য, মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয়ের দিক আছে। মাইনাস থেকে প্লাস চার্জের দিকে, মাইনাস থেকে প্লাস চার্জের দিকে। তাহলে এর একটা ভেক্টর রাশি যেহেতু, তার মানে দেখা যায় যে দৈর্ঘ্যের যে হিসাবটা আর কি, দৈর্ঘ্য কিন্তু স্কেলার রাশি। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক নির্ণয় করতে গেলে কিন্তু যেহেতু পি একটা ভেক্টর, তার ডান পাশে অবশ্যই একটা কি বলবো, একটা ভেক্টর রাশি থাকে। তো চার্জের মান তো ভেক্টর না, তাই না? তাহলে কি, দৈর্ঘ্য যেটা, হ্যাঁ, দৈর্ঘ্য যেটা, মধ্যবর্তী যে দূরত্ব যেটা, সেটা কি রাশি? একটা ভেক্টর রাশি, বা এটা একটা সরণের মতো বোঝায় আর কি, একটা সরণের মতো বোঝায় আর কি। এটা আমরা কখন বুঝবো? যখন এটার টর্ক হবে। কি হবে? টর্ক হবে। যখন এটা টর্ক হবে, আমার আজকে বিষয়বস্তু এটাই হবে যে আমরা একটু টর্ক নিয়ে পড়বো, তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত বল।
হ্যাঁ, প্রযুক্ত বল এবং পরবর্তীতে টর্ক। বল শূন্য কিন্তু টর্ক আছে। এটা যদি বলা হয় খ নম্বরে যদি একটা বেসিক প্রশ্ন আসে যে তড়িৎ দ্বিমেরুর উপর বল শূন্য কিন্তু টর্ক আছে, ব্যাখ্যা করো, কি করবা? মাথায় সহজে আসতে চাইবে না, কিন্তু মাথায় সহজে আসতে চাইবে না। ওকে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। যদি বলা হয় খ নম্বরে যদি একটা বেসিক প্রশ্ন, ঠিক আছে, আমি একটু দেখি যে বল শূন্য কিন্তু টর্ক হতে পারে কেন। বই পুস্তকে আছে কিছু যে টর্ক হয়, হ্যাঁ, টর্কের সূত্র দেওয়া আছে, আছে সে আছে, একটু দেখি। হ্যাঁ, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র, কি রে বললাম? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র যেটাকে বলা যায় কি আর কি, হ্যাঁ, যে সব জায়গায় মানগুলো এই যে এরকম করে একটা সিকুয়েন্সিয়ালি অঙ্কন করা হচ্ছে। অসম হলে কিরকম হতো এটা কি জানা আছে? এটা কিন্তু বলা যেতে পারে একটা অসম তড়িৎ ক্ষেত্রের চিত্র। তার মানে বোঝো যে রেখাগুলো এটা একদম সুনির্দিষ্ট সুনির্দিষ্ট দিকে এবং সুবিন্যস্ত করা আছে দেখে এটাকে বললাম আমি সুষম তড়িৎ ক্ষেত্র। আর এটা সুবিন্যস্ত নাই বা নির্দিষ্ট দিক নেই বা একটা একটাকে ক্রস করতেছে, হাবি যাবি যেটি হোক না কেন, ওকে, হ্যাঁ। তো এটাকে কিন্তু আমরা বলবো কি? অসম, হ্যাঁ, অসম তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরু আছে। ওকে, একটা দ্বিমেরু আছে। ওয়ালাইকুম আসসালাম, আব্দুল হাকিম খান ভাই, ভালো লাগলো। হুম, কেমন আছো? আশা করি ভালো আছো। তো সপরিদের মেনশন করো, কাউরে মেনশন দেখছি না, যারা লাইভে আছো কাউকে, কেউ কাউকে মেনশন করতেছে না, খুব খারাপ লাগতেছে কিন্তু, হ্যাঁ। তাহলে কিন্তু মেনশন না করলে আসলে, হ্যাঁ, ওই খেলবো না খেলা বাদ, এরকম একটা বিষয় কিন্তু, ওকে। তো মেনশন করো, মেনশন করলে ভালো লাগবে। হুম, উম, হ্যাঁ, হবে, সমস্যা নেই। শুরু হবে আসলে একটা কোর্স, সেকেন্ড ইয়ারের কোর্স, তাই না? হ্যাঁ, 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 হবে, সমস্যা নেই। এক্সামের আগে শেষ, অবশ্যই শেষ হবে, শুরু হয়ে যাবে, কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ইভেন আজকে শুরু হতে পারে। সেকেন্ড ইয়ারের যে একটা রুটিন দেওয়া আছে সেই রুটিনের কোর্স মানে ক্লাস হবে আর কি, শুরু হবে, সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের গ্রুপে বলা হবে যে আসলে কি জন্য ক্লাসটা একটু অফ ছিল। ওকে, শুরু হবে, সমস্যা নেই। শেষ হবে, সরি, শেষ হবে, সেকেন্ডারি কোর্স শেষ হবে, সমস্যা নেই। তড়িৎবিদ্যা ও চৌম্বকতা যে কোর্সটা চালু আছে, যেটা ক্লাস চলছিল, সেটা দুইটা বা কয়েকটা চ্যাপ্টার বাকি, দুইটা চ্যাপ্টার বাকি আছে, তারপরে অন্যটা কি বলবো আর কি, ক্লাসিক্যাল মেকানিক্স, ওটা একটু সময় লাগবে। আর তারপরে তো অপটিক্স যেটা আর কি, হ্যাঁ, অপটিক্স চলছিল, অপটিক্স খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তড়িৎবিদ্যা তারপর চৌম্বকত্ব, এবং শেষে আর কি আমরা যে এত বলবিদ্যা শুরু করবো। ওকে, ওকে। তো ঠিক আছে, এখানে আমি একটা চলে আসি এখানে। এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। তাহলে এই প্লাস কিউ চার্জ যদি এদিকে থাকে, আমি এদিকে না, আমি এইদিকে একটু লিখছি, কারণ আছে, সরি, আবারও এইভাবে যদি স্থাপিত থাকে তাহলে দেখা যাচ্ছে যে প্লাস চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে, হ্যাঁ, একটা বল অনুভব করবে, এবং মাইনাস চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটা বল অনুভব করবে। ঠিক আছে, তাহলে এদিকে যদি একটা বল অনুভব করতেছে, প্লাস ডিরেকশন একটা বল এফ, মাইনাস ডিরেকশন একটা বল এফ, সমান মানের বল অনুভব করবে, তাহলে লব্ধি বল শূন্য। কি বললাম আমি? জিরো। ওকে, লব্ধি বল শূন্য। না, ভয় লাগার কিছু নেই, ভয় লাগার কিছু নাই। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্সে ভয় লাগার কিছু নেই, ক্লাস শুরু হোক, হ্যাঁ, ওটা একটু কম পড়ানো হচ্ছে তো, শুরু হোক, শেষ হয়ে যাবে, সমস্যা নেই, ভয় লাগার কিছুই নাই। এটা কোশ্চেন অতটা আসে না, যা পড়াবো সেটাই আসবে। মেহেদি হাসান, হ্যাঁ, এসএসসি 26-25-এর জন্য কি অ্যাডমিশন কোর্স আছে? এবারে মনের কথা বলছো, যাই হোক, অ্যাডমিশন কোর্সটা খোলার ইচ্ছা ছিল আর কি,
সবই ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আর কি আসলে আমার, আসলে বললাম তো, যেমন এখন তো মনে হয় যে বেকার থাকলেই ভালো হইতো, তাই না? হ্যাঁ, অ্যাডমিশনের এসএসসি আপনি ফ্রি কোর্স করালাম, একটা ফ্রি রিভিশন কোর্স করালাম এইচএসসি 25-এর জন্য। সেখানে সবাই কোর্স ওপেন করতে, কিন্তু আমি দুঃখের বিষয় যে আসলে কোর্স ওপেন করার মতো সময় পাচ্ছি না, এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে আর কি। 25-এ অ্যাডমিশন ফিজিক্স করার কথা ছিল, আমার অ্যাডমিশন ফিজিক্স করার কথা ছিল, তার জন্য প্রচারণা করেছিলাম আর কি। কিন্তু আসলে পারলাম না, আসলে খুলতে পারলাম না, মনে হয় না আর এখন আমি খুলতে পারবো। ইনশাল্লাহ 26-এ যারা আছো তাদের জন্য ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু সব ইনস্ট্রুমেন্টই আছে, সবই আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে কারো কিছুই নাই, অনেক ইনস্ট্রুমেন্ট নাই, বা অনেক কিছু নাই, অনেক পড়াশোনা গোছানো নাই, নিজে পড়ে তারপরে কোর্স করলে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আমি কোর্সটা রান করারই সময় পাচ্ছি না, আমার কোর্সে কিছু গোছাতে হবে না, চালু করে দেবো, পড়াবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি সেটা পারছি না। 26-এর অবশ্যই অ্যাডমিশন কোর্স চালু হবে। হ্যাঁ, আবার মেডিকেলের জন্য। ওকে, এখন মনে হয় সাউন্ড আছে, আশা করা যায়। ওকে, ঠিক আছে, আশা করি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো রিদ্ধিমাটার বিষয়টা আসতেছি। ঠিক আছে। ওকে। হ্যাঁ, তো লব্ধি বল শূন্য, কি বললাম? লব্ধি বল শূন্য, তো লব্ধি বল শূন্য কি হওয়ার পরে কি টর্ক শূন্য হবে? সরি, টর্ক, টাও, এটা কি জিরো হবে নাকি জিরো না? যেহেতু দুই দিকে বল, এদিকে একটা এদিকে একটা, হ্যাঁ, দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে কি টর্ক হবে? মনে করো যে না স্যার, টর্ক তো হবে না। আচ্ছা, টর্ক হবে না, ওকে, কিন্তু আমি বলবো হবে। কি জন্য হবে? দেখো, দুইটা বল যদি এইভাবে একটা রেখায় কাজ করতেছে, সমান পরিমাণ বল, এদিকে 5 নিউটন, এদিকে 5 নিউটন, তাহলে এদিকে কি হচ্ছে? শূন্য ভেক্টর উদ্ভব হচ্ছে, হ্যাঁ? তাহলে সেখানে কোনো ঘূর্ণন হচ্ছে না। কিন্তু এরা কি একই সরলরেখায় কাজ করতেছে? এদিকে একটা বল কাজ করতেছে, এদিকে একটা বল কাজ করতেছে, এরা এদিকে একটা বল কাজ করতেছে, হ্যাঁ। হ্যাঁ, বিপরীত দিকে কাজ করছে, কিন্তু একটা রেখা বরাবর নয়। সরল একটা রেখা বরাবর কিন্তু নয়, রেখা বরাবর নয়। একই রেখা বরাবর যদি কাজ না করে, তাহলে সেখানে, হ্যাঁ, টর্ক হবে। ভিন্ন ভিন্ন রেখায় বল কাজ করে লব্ধি বল শূন্য হচ্ছে, কিন্তু এখানে একই রেখা বরাবর কাজ করছে না।
তার মানে টর্ক হবে। একই রেখা বরাবর যদি কাজ করতো তাহলে টর্ক হতো না। যেহেতু এটা একই রেখা বরাবর কাজ করছে না, তাহলে টর্ক হবে, ঘূর্ণন হবে। ক্লিয়ার? ঘূর্ণন হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবো। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট আর কি। এটা একটা বেসিক নলেজ, এইটাই একটা বেসিক নলেজ। এইটা শেখাটা শেখো, ঠিক আছে? এর বেশি ঘাটাঘাটি করো না, সবকিছু লিমিট আছে সবকিছুতে। হ্যাঁ, থাকলেই যে মানে জানলেই যে পড়তে হবে, জানলেই যে জানতে হবে, মাথার মধ্যে নিতে হবে, এমন কোনো কথা নাই। ক্যাপচার তো করতে হবে, তাই না? ক্যাপচারের তো একটা নির্দিষ্ট মানে বয়সের সাথে তো ক্যাপচারের একটা বিষয় আছে তো অবশ্যই। সেই মানে ফ্রিকোয়েন্সিটা, সেই যদি রেশিওটা না বোঝা যায় তাহলে তো কিছু হলো না, তাই না? ঠিক আছে, ওকে। জুলাজুল সাউন্ড ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, শারমিন রেজা, যাই হোক, কমেন্টস করে জানানোর জন্য সাউন্ড ঠিক, এটা হয় আর কি, অনেক সময় হয়। চার্জিং এর হেডফোনের সমস্যা থাকলে হয়, বা চার্জ ফুরিয়ে যায়। এর আগে একটা কিছুক্ষণ আগে লাইভ করা হয়েছে ওই পাবলিক প্রাইভেট গ্রুপে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। তো আমরা একটু দেখি যে ঠিক আছে, একই রেখা বরাবর যেহেতু বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে টর্ক হবে। টর্ক মানে কি? টর্ক মানে কি রে বাবা? টর্ক মানে কি? টর্ক মানে হচ্ছে, আমি যেটা বলছি, টর্ক মানে এটাকে প্রকাশ করতেছি তাও দ্বারা। এটা হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। বল গুণন লম্ব দূরত্ব। আমরা দরজায় ধাক্কা দিই, তাই না? দরজায় ধাক্কা দিই, যেখানে ধাক্কা দিই, দরজার কবজা থেকে আর কি ওই দরজা পর্যন্ত যেখানে ধাক্কা দিই সেখানে পর্যন্ত যে লম্বা যে দূরত্ব, লম্বা বাঁকা দূরত্ব না, হ্যাঁ, উপরের কবজা থেকে হাতল পর্যন্ত সেটা না। হ্যাঁ, কিরকম? এটা কবজা, দরজা ঘুরছে, ঠিক আছে, এখানে হাতল আছে, হাতলে তুমি বল প্রয়োগ করতেছো এফ। হ্যাঁ, তাহলে এই যে এখানে যে কবজাটা আছে, বা এই যে একটা অক্ষ, এখান থেকে যে লম্ব দূরত্ব, সেই দূরত্ব কিন্তু টর্কের দূরত্ব, সেই দূরত্ব কিন্তু টর্কের দূরত্ব। তাহলে বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে বল কি কাজ করতেছে? বল তো শুধুমাত্র এফ, এফ সমান কিউ ই, এফ সমান কিউ ই। লম্ব দূরত্ব কোনটা? এটা না, এটার মধ্যে তো লম্ব দূরত্ব এটা না, এটা মধ্যবর্তী কোণ কত? থিটা। ঠিক আছে, লম্ব দূরত্ব অঙ্কন করি। হুম, দেখো তো, এইটা লম্ব দূরত্ব কোনটা? এই লম্বা রেড লাইনটা হচ্ছে লম্ব দূরত্ব। সেটা কিভাবে নির্ণয় করবো? যদি অক্ষের সাথে যদি এই তড়িৎ ক্ষেত্রের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এটাও থিটা, এটাও থিটা, এটা থিটা, সবই থিটা উৎপন্ন করে। হ্যাঁ, উৎপন্ন করে, তাহলে লম্ব দূরত্ব কোনটা? এইটা। এটা কিভাবে বের করবো? আমি সাইন থিটা নিয়ে, আমি ওকে, আমি একটা কি নিই? সাইন থিটা। সাইন থিটা, এটুকু দূরত্বকে আমি কি বললাম? এইচ বললাম, ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল টু, সাইন মানে কি? লম্ব অতিভুজ, এইচ ডিভিশন, এই দূরত্ব কত? অতিভুজ মানে কি? 2l, 2l। তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল 2l সাইন থিটা। তাহলে কত রে? 2l সাইন থিটা। এফ মানে কি? তড়িৎ বল মানে কি রে? কিউ ই 2l সাইন থিটা। হুম, 2l সাইন থিটা, এফ ইকুয়াল টু কিউ ই, তড়িৎ বল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? আমি একটু উপরে লিখছি, তাহলে কি হয় রে বাবা, একটু দেখি। টাও ইকুয়াল, হ্যাঁ, ই 2l কিউ সাইন থিটা। হ্যাঁ, ঠিক আছে, এই তো। ভ্রামক কি? পি ইকুয়াল টু 2l কিউ, এটা না? এটা তো ভ্রামক ছিল। তাহলে কি আসতেছে? কি আসতেছে? টাও ইকুয়াল টু পি ই সাইন থিটা। হলো? ক্রস গুণন হবে নাকি ডট গুণন হবে, এখন তুমি বুঝতেছো না? হুম, কি গুণন? ক্রস গুণন। তাহলে ফাইনালি টাও ইকুয়াল টু পি ক্রস ই। হলো? হ্যাঁ, হলো কিন্তু। তাহলে বল শূন্য থাকা সত্ত্বেও কিন্তু আমরা টর্ক পেলাম পি ক্রস ই। কখন এটা ম্যাক্সিমাম হবে? যখন এটা কি থাকবে? 90 ডিগ্রি থাকবে। যখন এটা খারাপ ভাবে থাকবে তখন এই টর্কটা হবে কি? সর্বোচ্চ। এই তো নাকি? টর্ক, তো টর্ক যদি থাকে তাহলে কি হবে?
তাহলে কিন্তু ঘূর্ণনে কৃতকার্য হবে, ঘূর্ণনে কৃতকার্য হবে, সেটা আমরা বের করতে পারবো। হুম। ওকে, দেখি ঠিক আছে কিনা একটু। ঠিক আছে, ভিডিও একটু ফ্রোজেন দেখলাম, যে থেমে আছে, দেখলাম যে নেট কানেকশন ঠিক আছে কিনা, স্লো হয়ে গেছে কিনা। তোমাদের একটা নিউজ দেওয়া ভালো, এইচএসসি 26 যারা আছো, এইচএসসি 26 কি বললাম, যাদের নিয়ে কথা হচ্ছিল, তাদের জন্য কিন্তু একটি সুন্দর নির্দেশনা চলে এসেছে। এইচএসসি 26-এ যারা আছো তাদের এইচএসসি, তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু মে জুন মাসে হবে, পূর্ণাঙ্গ সিলেবাসে। এইচএসসি 26 যারা আছো মে জুন, তার মানে এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। হ্যাঁ, যাই হোক, অনেক সময় আছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, অনেক সময় আছে, তোমাদের পরীক্ষা কিন্তু মে জুনে হবে। তো এইচএসসি 26 যারা আছো তাদের পরীক্ষা হচ্ছে কততে? মে জুন পরীক্ষা হবে আর কি। তারপর ফিজিক্স নিয়ে আমি যে বলতেছি, এই সময়ের মধ্যে অনেকে শর্টে খোঁজে আর কি। হ্যাঁ, শর্টে তো শর্ট করে শিখবে সবকিছু। ডিটেল কিন্তু, হ্যাঁ, আমি বললাম ডিটেল কিন্তু অনেক ডিটেইলেই শেখা যাবে, এবং অতি লিমিটেড সময়ের মধ্যে। হ্যাঁ, তো তোমরা এরকম করে ভেবো না যে আসলে যে একটা চ্যাপ্টার খুব তাড়াহুড়া করে শেষ করব, হ্যাঁ, যাতে আমরা খুব দ্রুত আগাইতে পারি। এগুলোকে আগানো বলে না। হ্যাঁ, তুমি ডিটেল জিনিসটা নিয়ে ডিটেল ভাবে আগাবে, এটাই, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। তো নির্দিষ্ট সময় বলে দিলাম, সময় আছে, অনেকটাই আছে। আবার অনেকটা যাদের কমপ্লিট নেই, অনেকটাই, অনেকে ফার্স্ট ইয়ারে গ্যাপ রয়ে গেছে। তার মানে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেটাই চিন্তা করো না কেন, মোটামুটি সব মিলে 20টা চ্যাপ্টার, 20টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে কিন্তু এখন অবশ্যই তোমার নিজস্ব 10টা চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট থাকতে হবে, ধরে নাও এভাবে। হ্যাঁ, বাকিগুলো কিন্তু এখনো শেষ করার ভালো সময় আছে। ওকে, তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের টর্কের রাশিমালা চলে গেল। ওকে, টর্ক রাশিমালা চলে গেল। এখন কৃতকাজ আসতে পারে, টর্কের কি আসতে, এরপরে কি আসতে পারে, যে ঘুরবে, ঘূর্ণনের জন্য কিন্তু কৃতকাজ আছে, সেটা কিন্তু নির্ণয় করতে হবে। ওকে, তো আজকে আর বেশি সময় ব্যয় করব না, আজকে এটুকুই থাকুক। আমরা কৃতকাজটা করতে চেয়েছিলাম। ওকে, তো এরপরে সিকুয়েন্সিয়ালি আমরা এই টর্কের আর একটা ক্লাস, সরি, এই ডিমেরও আর একটা ক্লাস নিব আমি। হ্যাঁ, খুব দ্রুতই, তোমরা আগে জানিয়ে দেবো। এবং তারপর আর কি একটু অপটিক্স শুরু করার ইচ্ছা আছে। অপটিক্সে কিছু চ্যাপ্টার আছে সেকেন্ড পেপার, সেটা শুরু করার ইচ্ছা আছে। যারা ক্লাসে থাকবে একটু নিয়মিত থাকো পেজে, এবং ফ্রেন্ডদের মেনশন করো, ভালো লাগবে। তো ঠিক আছে, তোমাদের যে একটা ভালো নিউজ দিলাম মনে হচ্ছে, মেজর এক্সাম হবে না, জানো এটা আর কি। হ্যাঁ, তারপর ওই নিউজগুলো বারবারই আপডেট হতে থাকে। আজকে এই পর্যন্ত থাকবে আমাদের লাইভ ক্লাস, পরবর্তীতে হ্যাঁ লাইভ নিয়ে আবার আসবো। এবং যাদের যদি প্রয়োজন হয়, সমস্যা হয়, অবশ্যই যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পেজে ইনবক্স করতে পারো। ওকে, তো ফিজিক্সের সমস্যা থাকলে অবশ্যই নক করবে। ঠিক আছে, সকলেই ভালো থেকো। আজকে লাইভটা ভালো লাগলো, অনেকে অ্যাক্টিভ ছিলা, এবং লাইভ যে হয় অনেকদের জানাবা যে লাইভ এভাবে হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে। আর যাদের সমস্যা থাকে যে স্যার এই সপ্তাহে এটা নিলে ভালো হয়, অবশ্যই আমাকে ইনবক্স করবে, সেগুলো নিয়ে অবশ্যই ক্লাস নেওয়ার চেষ্টা করবে, এটা আমার জন্য ভালো হয়। স্টুডেন্টরা সমস্যা দেবে, টিচার সলভ করে দেবে, এটাই স্বাভাবিক, তাই না? আমি সমস্যা দেবো, আমি সলভ করে দেবো, এটা খুবই আর কি, কি বলবো আর কি, অপ্রাকৃতিক বিষয় বা অতি প্রাকৃত বিষয়। ওকে, ঠিক আছে, সকলে ভালো থেকো, আজকে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।